আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত এটা তো অনেক অনেক বেশি। কারণ হাদিসের মধ্যে আসছে যে রহমত আল্লাহর কাছে রয়েছে, এই রহমতের মাত্র একটা ফোঁটা এই পৃথিবীবাসীকে দেওয়া হয়েছে, বাকি সব কিছু তার কাছে রেখে দেওয়া হয়েছে। নিজের নফসের উপর জুলুম করে ফেলছে গুনাহ করতে করতে, কিন্তু সেই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আহ্বান করতেছেন, কল করতেছেন যে হে আমার বান্দাগুলো তোমরা নিরাশ হয়ে না। আল্লাহ বলতেছেন আমি তো গুনাহ তোমাদের ক্ষমা করে দিব, এবং যেই গুনাহটুকু তোমরা করে ফেলছো সেগুলোকে আমি হাসানাত বা পুণ্যের কাজ বা গুড ডিডস আমি চেঞ্জ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামকে, কিসের জন্য? তার আমওয়ালের জন্য, সেটা হচ্ছে ইস্তিগফার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার নবী আপনি আমার বান্দা যারা তাদেরকে বলে দিন, তারা যারা তাদের নফসের উপর জুলুম করে ফেলেছে তারা যেন তাদের নফসের উপর জুলুম করার পরেও যেন তারা নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চাইলে বলতে পারতেন হে গুনাহগারের দল তোমরা কি করো, তোমরা নিরাশ হইও না, এই কথাটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ কত সুন্দর করে বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ইবাদ অর্থ হচ্ছে আমার বান্দা সকল, আর এখানে ইয়া একটা লেটার যুক্ত করেছেন, ইবাদি মানে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে যারা গুনাহগার, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলছে যে কোনো ভাবে হোক গুনাহ করতে করতে, কিন্তু সেই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আহ্বান করতেছেন, কল করতেছেন যে হে আমার বান্দাগুলো তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ চাইলে বলতে পারতেন যে গুনাহগারদেরকে সম্বোধন করে বলতে পারতেন যে এই যারা তোমরা গুনাহ করে ফেলেছো। এইভাবে সম্বোধন না করে আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে গুনাহগারদেরকে, যারা নফসের উপর জুলুম করে ফেলেছে গুনাহ করতে করতে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, লাঞ্ছিত হয়ে গিয়েছে, এক্সিট মিস করে ফেলছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে বলতেছেন হে আমার প্রিয় বান্দাগুলো তোমরা নিরাশ হয়ে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগুলো যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমতের উপর থেকে নিরাশ হইও না, বরং আল্লাহর রহমতের উপর ভরসা রাখো। সুবহানাল্লাহ। এবং ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে একটা শব্দ আল্লাহ উল্লেখ করতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। জামিআ মানে হচ্ছে সব, সবকিছু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ার্ডটা না ইউজ করে বলতে পারতেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, যে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু এখানে জামিআ শব্দ উল্লেখ করে বলতেছেন যা কিছুই করো না কেন, সগীরা কবিরা বড় ছোট, যেই পর্যায়ের জুলুম, যেই পর্যায়ের গুনাহ তোমরা করে ফেলেছো, কিন্তু নিরাশ হইও না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আহ্বান করেন। দেখেন আমরা যখন ছেলে সন্তান যাদেরকে আমরা বাবা বা আব্বু এরকম করে কত আদরের সাথে আহ্বান করি, কল করি। আপনারা যারা অভিভাবক, যারা বাবা হয়েছেন জানেন যে বাচ্চাদেরকে আমরা কত আদর করে আহ্বান করি, কত সুন্দর করে আমরা কল করি। আমি নিজেও, আমার একজন মেয়ে আলহামদুলিল্লাহ 1.5 মাসের মতো, তো বাচ্চাকে যখন আমরা কল করি তখন বোঝা যায় আসলে আমরা বাচ্চাদেরকে কত আদর করে কল করি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত এটা তো অনেক অনেক বেশি। কারণ হাদিসের মধ্যে আসছে যে রহমত আল্লাহর কাছে রয়েছে, এই রহমতের মাত্র একটা ফোঁটা এই পৃথিবীবাসীকে দেওয়া হয়েছে, বাকি সব কিছু তার কাছে রেখে দেওয়া হয়েছে। এই একটা ফোঁটা রহমত আমরা সকলের মধ্যে আছে, এবং এই রহমত, এই ভালোবাসা আমরা দেখেন কত কত ভালোবাসা আমরা প্রকাশ করি। বাকি সকল মহব্বত, সকল রহমত আল্লাহর কাছে রয়েছে, সেইটুকু দিয়ে, সেই মহা বিশালতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যারা জুলুম করে ফেলেছি আমাদের নফসের উপর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিরাশ হইও না, নিরাশ হইও না, বরং আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিব, ছোট বড় সগীরা কবিরা। এখানে আল্লাহ জামিআ শব্দ উল্লেখ করে আরো আমাদেরকে একদম সকল গুনাহকে ইনক্লুড করে দিয়েছেন, যে তোমরা যে রকমের গুনাহ করো না কেন, লেভেলটা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে রাব্বুল আলামিনের প্রমিস। এখন আসেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে আমি যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো তো করে ফেলছি, এখন কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করে দিয়ে শেষ? আপনাদের কি মনে হয় যে শুধু ক্ষমা করে দিয়ে শেষ? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ফুরকানের মধ্যে, সূরা আল ফুরকানের 69 এবং 70 নম্বর আয়াতে আরো সারপ্রাইজিং বিষয় আমাদের সামনে পেশ করতেছে যে বান্দা সকল, তোমরা আমার রহমতের উপর থেকে নিরাশ হইও না। কিন্তু সূরা আল ফুরকানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো আশ্চর্যজনকভাবে আমাদের সামনে আরো অভিনব বিষয় উপস্থাপন করতেছেন। আল্লাহ বলতেছেন, আমি তো গুনাহ তোমাদের ক্ষমা করে দিব, এবং যে গুনাহটুকু তোমরা করে ফেলছো সেগুলোকে আমি হাসানাত বা পুণ্যের কাজ বা গুড ডিডস আমি চেঞ্জ করে দিব, অর্থাৎ পরিবর্তন করে দিব। এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। এটা কোরআনে বলা হচ্ছে, ইটস নট সামথিং যেটা আমি হাদিস থেকেও বলতেছি কিংবা কোনো মুফাসসিরিন কিংবা বুজুর্গের বই থেকে বলতেছি। কোরআনে সূরা আল ফুরকানে আল্লাহ বলতেছে, আমি তো তোমাদের ক্ষমা করে দিবই, এবং যেটুকু গুনাহ তোমরা করে ফেলেছো যদি তওবা করতে পারো যথাযথভাবে, তাহলে আমি তোমাদের ওই গুনাহসমূহকেও পুণ্যতে নেকিতে পরিণত করে দিব। এটা আল্লাহ কোরআনে বলতেছে। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন ইউবাদদিলু মানে হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করে দেওয়া, টোটালি রিপ্লেস করে দেওয়া। আল্লাহ বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের যে সাইয়্যাত রয়েছে সেই সাইয়্যাতগুলো সেই হাসানাত তথা পুণ্যে পরিণত করে দিব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং তার রহমতের সীমা সম্পর্কে একটা ধারণা কোরআন থেকে। এবং মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, যথাযথভাবে আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিরকমটা খুশি হন, এটার একটা এক্সাম্পল হাদিসের মধ্যে, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক লোক সফর করতেছে এবং একাকী সফর করতেছে। সফর করতে করতে একটা পর্যায়ে তার যে উট যেটা সেটা হারিয়ে ফেলেছে। এই উটের উপরে আবার তার খাবার দাবার, যে সফরের যে সরঞ্জামাদি, আমাদের ব্যাগেজ সব কিছু ছিল, এগুলো হারিয়ে যাওয়ার পরে সে অনেক বিষণ্ণ, মর্মাহত, কি করবে না করবে। কিন্তু হঠাৎ করে যদি সে সেটা পেয়ে যায়, তার লস হওয়া খেমর যেটা সেটা যদি সে পেয়ে যায়, তাহলে কতটুকু খুশি হইতে পারে সে। সেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ওই রকম ভাবে খুশি হয়ে থাকেন যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে চায়। এজন্য আমরা যারা গুনাহ করে ফেলেছি, আমাদের সকলের কম বেশি গুনাহ হয়ে গেছে, আমাদের বুলুগিয়ত থেকে নিয়ে পর্যন্ত আজকের দিনে এই জুমাবারে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে খালিস এবং তাওবায়ে নাসুহা করার জন্য। তাওবায়ে নাসুহা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, তাওবায়ে নাসুহা সম্পর্কে যেহেতু কোরআনে এই শব্দটা আসছে, যদিও আমাদের দেশের এক আলেম উনি একবার বয়ান করেছিলেন, তাওবায়ে নাসুহা দ্বারা এখানে এক নাসুহ ব্যক্তির তাওবা, আসলে ওইরকম কোনো ব্যক্তি না। তাওবায়ে নাসুহা হচ্ছে খালিস তাওবা, এবং এটা এমন তাওবা যে তাওবার করে ব্যক্তি ওইরকম গুনাহে আর ফিরে আসে না, সে আর এরকম গুনাহ রিপিট করে না। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা। এবং আমরা চেষ্টা করব তাওবায়ে নাসুহ করার জন্য। তাওবায়ে নাসুহ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা সেটা আমরা পাবো। মুহতারাম হাজির, ইমাম আল হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় স্কলার ছিলেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনজন ব্যক্তি আসছে। তিনজন ব্যক্তি এসে তিন রকমের আবদার পেশ করেছে। একজন এসে বলছে, ইয়া ইমাম আল হাসান আল বসরি, আমি বড় সমস্যার মধ্যে রয়েছি, আমি দারিদ্রতার মধ্যে রয়েছি, পভার্টির মধ্যে। সেকেন্ড ব্যক্তি যে আসছে, সে তার যে প্রবলেম যেটা সেটা নিয়ে আসছে যে আমাদের এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে, আমরা কি করতে পারি, আপনি আমাদের জন্য সাজেশন বাতায়া দিন। তৃতীয় ব্যক্তি সে আসছে, সে এসে বলতেছে, ইমাম আল হাসান আল বসরি, আমি ছেলে সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না, আমার এই প্রবলেম। তাহলে প্রথম ব্যক্তির সমস্যা ছিল তার দারিদ্রতা, ফর এক্সাম্পল তার জবলেস, আনএমপ্লয়েড। দ্বিতীয় ব্যক্তির সমস্যা, তার এলাকার মধ্যে দুর্ভিক্ষ হচ্ছে, ফসল আদি কিছুই হচ্ছে না, দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা নিয়ে যে ব্যক্তিটা আসছিল ইমাম আল হাসান আল বসরির কাছে, সেই ব্যক্তিটার সমস্যা ছিল বাচ্চা কাচ্চা হচ্ছে না। তিনজনের সমস্যা কিন্তু তিন রকমের, কিন্তু ইমাম আল হাসান আল বসরি কি প্রেসক্রিপশন দিয়েছিলেন
সেম মেডিসিন দিয়েছিলেন। ইমাম আল হাসান আল বসরি যে প্রেসক্রিপশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। তিনজন ব্যক্তি তিনটা এলাকার তিন রকমের প্রবলেম নিয়ে আসছিল। কি ধরনের সলিউশন দিলেন? একটাই সলিউশন, একটা মেডিসিন, যে বেশি বেশি কি পড়ো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়তে থাকো। এই একটা সলিউশন দিলেন। তখন ইমাম আল হাসান আল বসরি এই যে মাজমার মধ্যে যে স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রশ্ন করলো, ইয়া শায়খ, তিনজন ব্যক্তি তিন রকমের প্রবলেম নিয়ে আসলো, তিনটা প্রবলেমের নেচার তিন রকমের, কিন্তু আপনি সবাইকে বললেন যে কুল আস্তাগফিরুল্লাহ, কুল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের বিষয়টা আপনি কেন বললেন? ইমাম আল হাসান বসরিকে তার স্টুডেন্টরা প্রশ্ন করলো, তিন ধরনের প্রবলেমে আপনি সলিউশন একটা দিলেন, একটা প্রেসক্রিপশন দিলেন, কি বিষয়? একটা মেডিসিন দিয়ে তিনজনের একটা কিভাবে খাবার হবে? তখন ইমাম আল হাসান বসরি রাহমাতুল্লাহ তার স্টুডেন্টদেরকে বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের নির্দেশ দিয়েছিলেন, এবং ওই ইস্তেগফারের নির্দেশ দিয়ে যে আয়াতটা তিলাওয়াত করেছিলেন, যে আয়াতটা দিয়েছিলেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন ইস্তেগফার করবে তখন তোমাদের এই রকমের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে আপনি ইস্তেগফার করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে আপনার জন্য প্রভিশন, আপনার জন্য রিজক নাজিল করবেন, এবং as well as আপনার সন্তান সন্ততি, আপনার সম্পদ সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আপনার জন্য শুধু দুনিয়াতে না আখিরাতেও জান্নাত প্রস্তুত করে রাখবেন। এটা ছিল আয়াত। ইমাম আল হাসান বসরি রাহমাতুল্লাহ সেই আয়াতটা তিলাওয়াত করলেন। ইমাম আল হাসান বসরি রাহমাতুল্লাহ তার স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত উদ্দেশ্য করে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইমাম আল হাসান বসরি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামকে। কিসের জন্য? তার আমওয়ালের জন্য, সন্তান সন্ততির জন্য, তার যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছিল সেটার জন্য, এমনকি আখিরাতে জান্নাত এবং জান্নাতের যে নাজ ও নেয়ামত সেগুলো পাওয়ার জন্য একটা সলিউশন, একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, একটা মেডিসিন, আর সেটা হচ্ছে ইস্তেগফার। তখন স্টুডেন্টরা বললো, তাইলেই বুঝতে পারছি কেন আপনি তিনজন লোক তিন ধরনের প্রবলেম নিয়ে আসার পরেও সেম সলিউশন দিয়েছিলেন যে বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার। ইস্তেগফার করার জন্য আলাদা কোনো বাজেট নিতে হবে না, আলাদা কোনো টাইমও ফিক্স করতে হবে না। আমরা যখনই চলবো ফিরবো, যে কাজই করবো, আমরা ইস্তেগফার করতে পারি। তাহলে আজকের মেসেজ যেটা হচ্ছে, ইমাম আল হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি যেটা বলতেন, যে সমস্যা নিয়ে আসতো সকলকে বলতেন ইস্তেগফার করো, এবং তিনি তার স্টুডেন্টদেরকে দলিল হিসেবে বলেছিলেন যে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কথা বলেছিলেন, যে আপনি ইস্তেগফার করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান সন্ততি, আপনার সম্পদ, আপনার এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ, যে সমস্যাগুলো রয়েছে সমাধান করে দেবেন, এবং আখিরাতের মধ্যে জান্নাত দান করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইস্তেগফার করার এই বিষয়টা আমরা দায়ী করার জন্য, সবসময় ইস্তেগফার করতে থাকবো ইনশাআল্লাহ।